সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ক্রমেই তার অবস্থান পরিষ্কার করছে এবং একই সঙ্গে তার কণ্ঠ স্পষ্ট করছেন। তিনি বলছেন যে ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর দিয়ে ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করছে। দর্শক, বুঝতেই পারছেন কোন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে লক্ষ্য করেই সোহেল তাজ এই স্ট্যাটাস দিচ্ছেন। এটা সম্ভবত আর বুঝতে কারো বাকি নেই। বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত ফেসবুক আইডিতে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই কথা বলেন। তিনি বলছেন, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটাপেটাকে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। সোহেল তাজ আরো বলেন, কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না। প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কুর চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা আনসার বাহিনী দিয়ে, ব্যাটারি রিক্সা, নূর হোসেন দিবসে ট্রাম্প কার্ড, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর দিয়ে ক্ষমতায় ফিরে আসার চেষ্টা। দর্শক, পরিষ্কার যে সব কথাগুলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে উদ্দেশ্য করে। স্ট্যাটাসটিতে তিনি মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই এবং অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী বই দুটো সবাইকে পড়তে অনুরোধ করেন। এছাড়া তিনি লেখেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই, আমি আপনাদেরকে চিনি। নষ্ট পচা নীতি আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, আত্মসমর্পণকারীদের সমর্থক সকলকে বলবো অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে, আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার। দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন সোহেল তাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দিন আহমেদের ছেলে এবং আওয়ামী লীগের নতুন পুনর্জন্মের যেই প্রতিষ্ঠাতা জোহরা তাজউদ্দিনের ছেলে। তিনি এবং তার বোন শারমিন আহমেদ একের পর এক বক্তব্য দিচ্ছে খুব সাহসীভাবে, এবং আওয়ামী লীগের ভুল ত্রুটি নিয়ে তারা যেভাবে পরিষ্কারভাবে কথা বলছে, দুঃখজনকভাবে আওয়ামী লীগের কোনো নেতা মন্ত্রী কেউ কিন্তু এখনো পর্যন্ত কোনো মুখ খোলেননি, কিন্তু তারা কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করছে। ইতিমধ্যে শারমিন আহমেদ, সোহেল তাজের বোন, তিনি কয়েকটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন তার এবং তার পরিবারের সঙ্গে তার বাবার প্রতি, তার মায়ের প্রতি আওয়ামী লীগ কীভাবে উপেক্ষা করেছে, কিভাবে অপমান করেছে, সেই সবিস্তারে বর্ণনা দিয়েছেন। আর সোহেল তাজ নিজে কিন্তু এই তাজউদ্দিনকে বিশেষ মর্যাদা দেয়া, জাতীয় চার নেতা হত্যার দিনে এই দিনটিকে স্মরণ করা, এইসব দাবি নিয়ে কিন্তু তিনি একটি মিছিল নিয়ে যেতে চেয়েছিলেন স্মারকলিপি দিতে, কিন্তু শেরাটন আপনার শাহবাগের কোনায় যেখানে জমায়েত হওয়ার চেষ্টা করেছিলেন, সেখানেই কিন্তু প্রধান উপদেষ্টার প্রতিনিধি পাঠিয়ে তার কাছ থেকে স্মারকলিপি নিয়েছেন এবং বলেছেন যে তার এই দাবিগুলি অবশ্যই বিবেচনা করা হবে এবং এগুলো নিয়ে সরকার ভাবছে। এটাও একটা দারুণ ব্যাপার যে দাবি করার আগেই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সাড়া দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে এই মুহূর্তে সোহেল তাজও বেশ সাহসী হয়েছেন এবং তিনি পালিয়ে যাননি, তিনি দেশে থেকেই সমালোচনা করছেন এবং আওয়ামী লীগের ভুল ত্রুটির ব্যাপারে যথেষ্ট পরিমাণ সোচ্চার ভূমিকা পালন করছেন। জানি না এর প্রেক্ষিতে ভবিষ্যৎ রাজনৈতিক বা তার পরিকল্পনা কি, তিনি কোনো দল নিয়ে সামনে আবির্ভূত হবেন কিনা, আওয়ামী লীগকে পুনর্গঠন পুনরুজ্জীবন করবেন কিনা, সেগুলো বোঝা যাচ্ছে না। কিন্তু একেবারে বর্তমান নেতৃত্বের উপর যে তিনি নাখোশ, সেটা কিন্তু তিনি পরিষ্কার করে দিচ্ছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।